তোমাদের সাথে শেয়ার করব যে কোনো রকম কালার ব্যবহার না করে কিভাবে একদম প্রাকৃতিক উপায়ে তোমরা সাদা চুল সহজে কালো করে নিতে পারো। তো সেই পদ্ধতিটা দেখার জন্য তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকো। হ্যালো বন্ধুরা, একাশ ডায়েরিতে সবাইকে স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই আমি আমার নতুন নতুন ভিডিও আপলোড দেব সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। এবার তাহলে চলো জেনে নেওয়া যায় যে কীভাবে সহজ পদ্ধতিতে আমি তোমাদের সাথে এই রেমেডিগুলো শেয়ার করি, এমনকি মাত্র কয়েকটা উপকরণ ব্যবহার করে তোমরা একদম গোড়া থেকে সাদা চুলকে কালো করে নিতে পারো। তো চলো আর কোনো কথা না বাড়িয়ে এবার যে রেমেডিটা আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা কিভাবে তৈরি করে নিচ্ছি। তো প্রথমে লাগবে আমার একটা লোহার পাত্র। তো লোহার পাত্রতে এখানে আমি নিয়ে নিয়েছি হেনা, একদম যে পিওর যে হেনা সেটা দেখে তোমরা বাজার থেকে তারপরে কিনে নিয়ে আসবে। আবার দিয়ে দিয়েছি আমি আমলকি পাউডার 2 টেবিল চামচ। এখানে দেখো ভৃঙ্গরাজ পাউডার নিয়েছি, এটা হলো মেইন একটা উপকরণ, এটা তোমরা অনলাইনে অ্যাভেলেবেল পেয়ে যাবে। এখানে আমি ভৃঙ্গরাজ পাউডারও নিয়েছি 2 টেবিল চামচ, হেনা নিয়েছি 3 টেবিল চামচ। এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি জল দিয়ে গুলে নেব। তো এখানে যে জলটা আমি ব্যবহার করব সেটা হলো চায়ের লিকার। আমরা যে দানা চাটা থাকে সেটাকে আমি ফুটিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি, একদম বেশি গরমও না আবার একদম ঠান্ডাও না, সেই অবস্থায় আমি গুলে নিচ্ছি। দেখো একদম মিহি করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে, যেন এর মধ্যে কোনো দানাদার অংশ না থাকে, তাই পেস্টটা একদম স্মুথ করে নিতে হবে। তো এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা আমাদের চুলটাকে যেমন কালো করতে সাহায্য করে, তেমনি আমাদের পাকা চুলও কিন্তু তোমার রোধ করে, মানে চুল যে বেশি পেকে যাওয়া সেটাকেও রোধ করে। তো এখানে আমি ভৃঙ্গরাজ যে পাউডারটা দিয়েছি সেই পাউডারটা আমাদের চুলকে যেমন একদম কালো করতে সাহায্য করবে, তেমনি আমাদের চুলের গোড়াকেও মজবুত করতে সাহায্য করবে, এমনকি নতুন চুল গজাতে সাহায্য করবে। তো তোমরা কিভাবে এই প্যাকটা লাগাবে, প্রথমে একদম ভালো করে শ্যাম্পু করে নেবে যেন চুলে কোনো ময়লা বা তেল না থাকে। তারপরে একদম স্কাল্প থেকে চুলের লেন্থ পর্যন্ত ভালো করে লাগিয়ে নেবে, লাগিয়ে 2 থেকে 3 ঘন্টা রেখে দেবে। যতক্ষণ রেখে দাও ততটাই ভালো। রেখে দেওয়ার পর তোমরা প্লেন জল দিয়ে মাথাটা ধুয়ে নেবে। ধুয়ে নেওয়ার পর এদিন কিন্তু কোনো শ্যাম্পু করবে না। তারপরে তোমরা এখানে অয়েল ম্যাসাজ করবে। যেদিন হেনাটা করলে সেদিন রাত্রে অয়েল ম্যাসাজ করলে, বা কারোর যদি সারা রাত অয়েল চুলে রাখতে সমস্যা হয়, একদম শ্যাম্পু করার 2 থেকে 2.5 ঘন্টা আগে তোমার অয়েলটা ম্যাসাজ করে নেবে। তারপরে তোমরা তোমাদের পছন্দ মতো শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নেবে। শ্যাম্পুটা কিন্তু অবশ্যই ভালো মানের শ্যাম্পু ব্যবহার করবে। তারপরে কন্ডিশনার অবশ্যই ব্যবহার করবে, ঘরে তৈরি, বাজারের কন্ডিশনার ব্যবহার করবে না। এখানে কন্ডিশনার ব্যবহার করবে হয়তো চাল ধোয়া জল। চাল ধোয়া জলটা কিন্তু খুব সুন্দর কন্ডিশনার হিসেবে কাজ করে। তোমরা চাল ধোয়া জলটাকে যদি ডেলি তোমাদের চুলে ব্যবহার করো তাহলে দেখবে চুলের গোড়া তো মজবুত হবেই, চুলটাও কিন্তু একদম সফট আর সিল্কি হয়ে যাবে। তারপরে তোমরা যখন চুলটাকে শুকিয়ে নেবে তখন দেখতে পাবে যে তোমাদের চুলটা কতটা সিল্কি আর ঝলমলে হয়েছে, আর চুলটা কিন্তু একদম কাঁচা পাকা যে চুলগুলো ছিল সেগুলো কিন্তু একদম কালো হয়ে গেছে। আরেকটা কথা তোমাদের আমি বলে রাখি যে চুলটা পেকে গেছে সেটা কিন্তু সারা জীবনের জন্য কখনো কালো হবে না। এটা কিন্তু কখনোই হতে পারে না যে সাদা চুলটা সারা জীবনের জন্য কালো হয়ে যাবে। এটাকে কিন্তু তোমার কালার করে ঢেকে রাখতে হবে। কিন্তু এই পদ্ধতিগুলো অবলম্বন করলে তোমাদের যে অতিরিক্ত চুল পেকে যাওয়ার যে সম্ভাবনাটা আছে সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে। আর চুল ঘন লম্বা করার জন্য এই নিয়ে আমার অনেক রেমেডি দেয়া আছে। হেয়ার অয়েলটা কিন্তু মাস্ট তোমরা ব্যবহার করবে, সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন চুলে তেল দেবে। তেল মানে তোমরা যখনই শ্যাম্পু করবে তার আগে 2 থেকে
3 ঘন্টা আগে হেয়ার অয়েলটা ম্যাসাজ করবে, তারপরে তোমরা শ্যাম্পু করবে। তাহলে দেখবে চুলের গোড়া যেমন মজবুত হবে, তেমনি যদি আমার যে চুলের জন্য যে তেল তৈরি করে রেমেডিগুলো দিয়েছি সেগুলো তোমরা যদি ফলো করে ব্যবহার করো, তাহলে অবশ্যই দেখবে যে তোমাদের মাথায় কিন্তু নতুন চুলও গজাবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে, তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও, কারণ তোমাদের একটা শেয়ার অনেককে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে। আর যারা চ্যানেলে নতুন আছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবারও আমার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, টাটা।